হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন দিন নতুন সকালে আর একটা ছোট্ট ব্লগে তোমাদের সামনে চলে এসেছি আমি পূজা। আর আজকের এত সুন্দর একটা সকালের জন্য সুন্দর একটা কিন্তু ব্রেকফাস্ট তৈরি করব। সেই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমার সামনে অনেক কিছু উপকরণ নিয়ে চলে এসেছি আমি। সঙ্গে আছে হচ্ছে এই যে সুজি আর একটা ডিম, গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে আছে সস। আর যেহেতু আমার সুজিটা লাগবে, সুজিতে দেওয়ার জন্য আমি কেটে রেখেছি কিন্তু ঝিরিঝিরি করে আলু, আর সঙ্গে আছে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো রেসিপিটা শুরু করি। আশা করি সবার খুব ভালো লাগবে, স্কিপ না করে চলো পুরো ভিডিওতে সঙ্গে থাকো। এই যে বাদাম আছে, বাদামটা যেহেতু কাঁচা তা এর জন্য আমাকে করতে হবে কিন্তু পুরোটাই শুকনো খোলার মধ্যে হালকা নাড়িয়ে চাড়িয়ে তুলে রাখতে। তা আজকে কিন্তু সাদা তেলের সাথে আমি একটু ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করার কারণটা এটাই যে ঘির একটা সুন্দর ফ্লেভার আছে। বেশ কিছুটা ঘি দিলাম, আর লাস্টে যেহেতু আমি ঘি একটু অ্যাড করব তাই জন্য এখন একটু অল্প করে দিলাম, ওটা ছেড়ে নিচ্ছি। আমার পুরো ফ্রেশ করে ছাড়ানো হয়ে গেছে, দেখো এমনি তেল ভরে দিয়ে দেবো। প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার আমি খালি মশলাগুলো দেব। ভাজাটা দেখেছো একদম কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে। আর অল্প একটু হলুদ না দিলেও চলে, তবে একটুখানি হালকা হলুদ। আর যেই জিনিসটা স্বাদের ব্যালেন্স আনবে সেই জিনিসটা হচ্ছে চিনি। সব দেওয়া হয়ে গেছে, তবে এখানে এখনও আমি অনেক কিছুই অ্যাড করব, সেগুলো তোমরা দেখতে পারবে। এবার এর মধ্যে আসল যে উপকরণটা লাগবে সেটা কিন্তু আমি অ্যাড করব, সেটা হচ্ছে সুজি। অল্প অল্প করে অ্যাড করব আর হালকা হাতে নেড়ে চেড়ে নেব, যেন দলা না পাকিয়ে যায়, একদম যেন ঝরঝরে থাকে। দেখতে পাচ্ছ যেমন ভাবে দিচ্ছি ঠিক সেম ভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ সুজি ভাজার যে গন্ধটা সেটা কিন্তু বেরিয়ে এসছে। ভাজাটা দেখো পুরো কিন্তু কমপ্লিট। একটু লাল লাল ডিপ ফ্রাই করতে হবে, আর তারপরে এতে কিন্তু জল অ্যাড করতে হবে অল্প অল্প করে। অল্প অল্প জল দিতে হবে, একবারে বেশি জল দিলে এটা একটা দলা পাকিয়ে যাবে। এই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। অল্প অল্প জল দেব, তারপর যখন একটা দলা ভাব চলে আসবে সেটাকে ভালো করে ঝরঝরে করে নিয়ে আবার কিন্তু নেক্সট বার জল দিতে হবে। এখানে এখনও অনেক সবজি অ্যাড করা যায়, এই জন্য শীতকালে এটা বেশি খাওয়া হয়। তবে অনেক দিন যেহেতু খাওয়া হয় না, এই জন্য মনে করলাম যে একটু আলু দিয়ে আর ডিম ফ্রাই করে আর বাদাম ভেজে নিয়ে একটু বানিয়ে ফেলি। শীতকালে এটা করি আমি, আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো, আমি কিন্তু অনেক কিছু তখন সবজি অ্যাড করি। ঝরঝরে হয়ে গেছে, আবার নেক্সট বার আমি এতে কিন্তু জল অ্যাড করব। এরকমভাবে যতক্ষণ না সুজিটা নরম না হচ্ছে ততক্ষণ কিন্তু জল দিয়ে দিয়ে ভেজে যেতে হবে, যেন মটমট ব্যাপারটা না। সুজির মতনই ঝরঝরে থাকবে আর জিনিসটা যেন স্মুথ হয় বেশ। আর যদি এরকম ঝরঝরে ভাব করতে চাও তাহলে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। ভীষণই একটা হেলদি খাবার, বাচ্চা কাচ্চার জন্য তো ভীষণই উপকার, বড়রাও কিন্তু খেতে পারে। বেশ টেস্টি একটা, তবে টেস্টফুল করে রান্না করতে হবে, তবে এটা টেস্টি হবে। যে যে উপকরণগুলো আমি দিলাম সেগুলো কিন্তু অ্যাড করতে পারো, আর তবে এর সাথে আরও নতুনত্ব অনেক উপকরণই আছে, সেগুলো অ্যাড করে দিতে পারো। নরম একদম সুজি, ঝরঝরে ব্যাপারও হয়েছে, নরম একদম হয়ে গেছে। নরম হয়েছে বলে যে একদম দলা পাকিয়ে গেছে তাও কিন্তু নয়। আমি একটু কালারফুল করতে বেশি ভালোবাসি, তার জন্য অ্যাড করছি এতে টমেটো সস। কথায় আছে একটা, চোখে সইলেই কিন্তু পেটে সয়। এই কারণে আমি একটু যেন চোখে দেখতে যেন ভালো হয়, তাহলে কিন্তু তার টেস্ট আরও বেশি ভালো লাগে। আমি সেটাই সবসময় করার চেষ্টা করি। আর টমেটো সসটা তোমরা
নিজের ইচ্ছে মতন দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলেও না দিতে পারো, কোনো ব্যাপার নেই, বাধ্যতামূলক নয়। তবে যেহেতু আমার বাচ্চা কাচ্চার ঘর, এই জন্য আমি একটু টেস্ট আর একটু কালারফুল করার চেষ্টা করতে একটু ঘি অ্যাড করব। দেখো একদম ঝরঝরে কালারফুল সুগন্ধযুক্ত একটা রেসিপি। সব উপকরণগুলো ঘরে থাকলেই কিন্তু তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আছে, অবশ্যই সাথে থেকো।